এটা আরেকটা সুকুমার রায়ের গল্প, ব্যাঙের রাজা। রাজবাড়িতে যাবার যে পথ, সেই পথের ধারে প্রকাণ্ড দেয়াল, সেই দেয়ালের একপাশে ব্যাঙেদের পুকুর। প্রকাণ্ড মানে কি মা? প্রকাণ্ড মানে বিশাল, বিশাল বড় দেয়াল। রাজবাড়িতে যাবার যে পথ, সেই পথের ধারে প্রকাণ্ড দেওয়াল, সেই দেয়ালের একপাশে ব্যাঙেদের পুকুর। এবার কত রকম ব্যাঙ আছে শোন। সোনা ব্যাঙ, কোলা ব্যাঙ, গেছো ব্যাঙ, মেঠো ব্যাঙ, সকলেরই বাড়ি সেই পুকুরের ধারে। ব্যাঙেদের সর্দার যে বুড়ো ব্যাঙ, সে থাকে দেয়ালের ধারে একটা মরা গাছের ফাটলের মধ্যে। আর ভোর হলে সবাইকে ডাক দিয়ে জাগায়, আয় আয় আয়, গ্যাং গ্যাং গ্যাং, দেখ দেখ দেখ, ব্যাং 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 ব্যাঙাচি। এই বলে সে অহংকারে গাল ফুলিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। আর ব্যাঙগুলো সব যাই যাই যাই, থাক 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 বলে ঘুম ভেঙে মুখ ধুয়ে দাঁত মেজে পুকুর পাড়ের সভায় বসে। ব্যাঙেদের সভা বসে পুকুর পাড়ে। একদিন হয়েছে কি, সর্দার ব্যাঙ ফুর্তির চোটে লাফ দিয়েছে উল্টো মুখে, ডিগবাজি খেয়ে আর পড়বি তো পর একেবারে দেয়াল টপকে রাজপথের মধ্যিখানে বোঝ অবস্থা। দেয়ালের ধারে একটা মরা গাছের ফাটেলের মধ্যে সর্দার ব্যাঙ থাকতো। রোজ ঘুম থেকে উঠে ডাকতে ডাকতে পুকুরের ধারে পুকুরের মধ্যে ঝাঁপ দিত। একদিন কি করেছে, ফুর্তির চোটে লাফ দিয়েছে উল্টো মুখে ডিগবাজি খেয়ে, আর পড়বি তো পর একেবারে দেওয়াল টপকে রাজপথের মধ্যিখানে। রাজা তখন সভায় চলেছেন, সিপাহী শান্ত্রী লোক লস্কর দলবল সব সঙ্গে চলেছে। মোটা মোটা সব নাগরাই জুতো খটমট খ্যাঁচম্যাচ করে ব্যাঙগুলোর মাথার ওপর দিয়ে ডাইনে বায়ে সামনে পিছে এমনি রোখ করে চলতে লেগেছে যে ভয়ে ব্যাঙের প্রাণ তো যায় যায়। হঠাৎ কোত্থেকে কার একটা ছাতা না লাঠি না কিসের গুঁতো এসে এমনি ধাঁই করে ব্যাঙের গায়ে লেগেছে যে সে বেচারা ঠিকরে গিয়ে পথের ধারে ঘাসের ওপর চিৎপাত হয়ে পড়েছে। ব্যাঙগুলোর খুব লেগেছিল, কিন্তু হাতও ভাঙেনি পাও ভাঙেনি। সে আস্তে আস্তে উঠে বসলো আর চারদিক তাকিয়ে দেয়ালের গায়ে একটা ফাটল দেখে তাড়াতাড়ি তার মধ্যে ঢুকে পড়ল। সেখান থেকে সে খুব সাবধানে মুখ বার করে চেয়ে দেখলো, মাথায় মুকুট, রঙিন পোশাক রাজা, আরো ঝলমল চতুর্দোলায়, চতুর্দোলা মানে পালকি, সেই যে পালকির এটা শুনেছিলিস না, ওই রকম। সেখান থেকে সে খুব সাবধানে মুখ বার করে দেখলো, মাথায় মুকুট, রঙিন পোশাক রাজা, আলো ঝলমল চতুর্দোলায় চড়ে সভায় যাচ্ছেন। লোকেরা সব রাজা রাজা বলে নমস্কার করছে, নাচছে গাইছে, ছুটোছুটি করছে। আর রাজামশাই চতুর্দোলায় বসে খুশি হয়ে এর দিকে তাকাচ্ছেন, ওর দিকে তাকাচ্ছেন, আর কেবলই হাসছেন। তাই দেখে ব্যাঙের বড় ভালো লাগলো। সেও দুহাত তুলে নমস্কার করতে লাগলো আর বলতে লাগলো, রাজা 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 রাজা। তার মনে হলো রাজামশাই ঠিক তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললেন। ব্যাঙ তখন কাঁদো কাঁদো হয়ে নিঃশ্বাস ফেলে ভাবলো, আহা, আমাদের যদি একটা রাজা থাকতো। তারপর ঘুরে ঘুরে পথ খুঁজে খুঁজে ব্যাঙ যখন বাসায় ফিরল, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। সবাই বলল, সর্দার বুড়ো, সর্দার বুড়ো, সারাদিন তুমি কোথায় ছিলে? আমরা যে কত ডাকলাম, কত খুঁজলাম, তুমি তো কই সাড়াও দিলে না। সর্দার বলল, চুপ চুপ রও, রাজা দেখতে গিয়েছিলাম। তাই শুনে ব্যাঙেরা সব একসঙ্গে বলল, রাজা কে ভাই, রাজা কে, রাজা কে ভাই বলে চেঁচিয়ে উঠল। বুড়ো তখন গাল ফুলিয়ে বুক ফুলিয়ে দু চোখ বুঝে দুহাত তুলে লাফিয়ে বলল, রাজা হচ্ছে এই এত বড় উঁচু আর ধবধবে সাদা আর ঝকঝকে আলোর মতো। তাকে দেখলেই সবাই মিলে ডাকতে থাকে, রাজা 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 রাজা। তাই শুনে ব্যাঙেরা সবাই বলতে লাগলো, আহা আহা, আমাদের যদি একটা রাজা থাকতো। তাদের যে রাজা নেই, এই কথা ভাবতে ভাবতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। বুড়ো ব্যাঙ বলল, ভাই সকল, এসো, আমরা রাজার জন্য দরখাস্ত করি। তখন সবাই মিলে গোল হয়ে বসে আকাশের দিকে চোখ তুলে নানান সুরে ডাকতে লাগলো, রাজা 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 রাজা, রাজা চাই রাজা চাই রাজা চাই। বোঝ, ব্যাঙগুলো সুখে ছিল। এখন ওরা কি দেখে কি মনে হলো, বললো আমাদেরও একটা রাজা লাগবে, রাজা দাও, রাজা চাই, এই সমস্ত ব্যাঙবাজি করে যাচ্ছে। এবারে ব্যাঙ পুকুরের ব্যাঙ দেবতা, ব্যাঙেদের যে দেবতা, ব্যাঙেদের ঠাকুর, ব্যাঙ পুকুরের ব্যাঙ দেবতা, যিনি বাদলা দিনে বর্ষা মেঘের ঝাঁঝরি দিয়ে পুকুর ভরে জল ঢালেন, তখন তিনি আকাশতলায় চাদর মেলে ঘুমোচ্ছিলেন। হঠাৎ ব্যাঙেদের চিৎকারে তার ঘুম ভাঙল।
তিনি চারদিকে তাকিয়ে বললেন, বৃষ্টিও নেই, বাদলাও নেই, মেঘের কোনো চিহ্ন নেই, বাছারা সব চেঁচাও কেন? ব্যাঙেরা বলল, আমাদের রাজা নেই, রাজা চাই। দেবতা বললেন, নেই নেই রাজা, বলে মরা গাছের একখানা ডাল ভেঙে তাদের সামনে ফেলে দিলেন। ব্যাঙ দেবতা খুব রেগে গেছে। ব্যাঙ দেবতা এত রেগে গেছে, অসময় ঘুম ভাঙিয়ে দিল আমার। রাজা রাজা বলে চেষ্টা করে হাতের সামনে একটা মরা গাছের ডাল পেয়েছিল, সেটাই ভেঙে ফেলে, লেই নে তোদের রাজা। ভাঙা ডাল পুকুর পাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ভাঙা ডালটা এমনভাবে পড়লো, পুকুর পাড়ে একটা গাছের মধ্যে হেলান দিয়ে ডালটা দাঁড়িয়ে রইল। তার মাথার ওপর মস্ত মস্ত ব্যাঙের ছাতা জোছনায় চকচক করতে লাগলো। ব্যাঙেদের বাড়ির আশেপাশে ব্যাঙের ছাতা তৈরি হয়, জানিস মা? ব্যাঙের ছাতা অবশ্য ব্যাঙেরা তৈরি করে না, ওটা এমনি এমনি তৈরি হয়। তারা সেই, আমরা যেমন ভগবানকে কি দিই, ফুল জল দিই, ওরা তেমন ব্যাঙের ছাতা এনে রাজাকে দিল ওদের। ভাঙা ডাল পুকুর পাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল, তার মাথার ওপর মস্ত মস্ত ব্যাঙের ছাতা জোছনায় চকচক করতে লাগলো। তাই দেখে ব্যাঙের ফুর্তি আর ধরে না, তারা গোল হয়ে ঘিরে বসে মনের সুখে গাইতে লাগলো, রাজা 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 রাজা। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়। শেষটায় একদিন সর্দার ব্যাঙের গিন্নি বললেন, ছাই রাজা। কর্তা যে সেদিন রাজা দেখলেন, এর চেয়ে সে অনেক ভালো। এ রাজা নড়েও না, চড়েও না, এদিকেও দেখে না, ওদিকেও দেখে না, ছাই রাজা। তাই শুনে সবাই বলল, ছাই রাজা, ছাই রাজা, নড়েও না, চড়েও না, দেখেও না, শোনেও না, ছাই রাজা। তখন আবার বুড়ো ব্যাঙ গাছের ওপর চড়ে বলল, ভাই সকল, এসো আমরা দরখাস্ত করি, আমাদের ভালো রাজা চাই। আবার সবাই গোল হয়ে বসে আকাশ পানে চোখ তাকিয়ে নানান সুরে ডাকতে লাগলো, রাজা চাই, রাজা চাই, ভালো রাজা, নতুন রাজা। তাই শুনে ব্যাঙ দেবতা জেগে বললেন, ব্যাপারখানা কি? এই তো সেদিন তোদের রাজা দিলাম, এর মধ্যে আবার কি হলো? ব্যাঙেরা বলল, ও রাজা ছাই রাজা, ও রাজা বিশ্রী রাজা, ও রাজা নড়েও না, চড়েও না, ও রাজা চাই না, চাই না, চাই না, চাই না, চাই না। ব্যাঙ দেবতা বললেন, থাম, তোরা থাম, নতুন রাজা দিচ্ছি। এই বলে একটা বককে সেই পুকুরের ধারে নামিয়ে দিয়ে তিনি বললেন, হেই নে তোদের নতুন রাজা। তাই না দেখে ব্যাঙেরা সব অবাক হয়ে বলতে লাগলো, বাপরে বাপ, কি প্রকাণ্ড রাজা, চকচকে ঝকঝকে ধবধবে সাদা, ভালো রাজা, সুন্দর রাজা, রাজা 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 রাজা। বকের তখন খিদে ছিল না, মাছ খেয়ে পেট ভরা ছিল, তাই সে কিছু বলল না, খালি চোখ মিটমিট করে একবার এদিকে তাকালো, একবার ওদিকে তাকালো, তারপর এক পা তুলে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাই দেখে ব্যাঙেদের উৎসাহ আর ধরে না, তারা প্রাণ খুলে গলা ছেড়ে গান গাইতে লাগলো। সকাল গেল, দুপুর গেল, বিকেল হলো, সন্ধ্যা হলো, তারপরে ঘুটঘুটে অন্ধকার রাত্রি নেমে এলো। তখন ব্যাঙেদের গান গাওয়া বন্ধ হলো। তারপরের দিন সকালবেলায় উঠে যেমনি তারা গান ধরেছে, অমনি বক রাজা এসে একটা গোবদা মতন মোটা ব্যাঙকে টপাস করে মুখের মধ্যে পুরে দিয়েছে। তাই দেখে ব্যাঙেরা সব কেমন মুষড়ে গেল, তাদের রাজা রাজার গান একেবারে 5 সুর নেমে গেল। বক রাজা ব্যাঙটিকে দিয়ে জলযোগ করে, জলযোগ মানে ব্রেকফাস্ট, বুঝলি, সকালবেলা যে খাবারটা খাই আমরা, বক রাজা, বক তো ব্যাঙ খায়, বককে বানিয়ে দিয়েছে ব্যাঙেদের রাজা। ব্যাস, বক একটা গোবদা মতন ব্যাঙকে খেয়ে নিয়েছে। বক রাজা ব্যাঙটিকে দিয়ে জলযোগ করে, ও একটা গোবদা মতন ব্যাঙ বললো না। তারপরের দিন সকালবেলায় উঠে যেমনি তারা গান ধরেছে, অমনি বক রাজা এসে একটা গোবদা মতন মোটা ব্যাঙকে টপাস করে মুখের মধ্যে পুরে দিয়েছে ওই ব্যাঙটাকে। তাই দেখে ব্যাঙেরা সব হঠাৎ কেমন মুষড়ে পড়লো, তাদের রাজা রাজার গান একেবারে 5 সুর নেমে গেল। বক রাজা ব্যাঙটিকে দিয়ে জলযোগ করে একটি ঠ্যাং মুড়ে ধ্যান করতে লাগলেন। এমনি করে এক এক বেলায় এক একটি করে ব্যাঙ বক রাজার পেটের মধ্যে যায়। ব্যাঙেদের দেবতা বলেছে, নে, তোরা যেমন রাজা চাইছিলি দিয়েছি রাজা, দেখ তোদেরকে খেয়ে খেয়ে শেষ করবে। এমনি করে এক এক বেলায় এক একটি করে ব্যাঙ বক রাজার পেটের মধ্যে যায়। ব্যাঙ মহলে হইচই লেগে গেল। সবাই মিলে সভায় বসে যুক্তি করে বলল, এটা বড় অন্যায় হচ্ছে, রাজাকে বুঝিয়ে বলা দরকার, সে হলো আমাদের রাজা, সে এমন করলে আমরা পালাই কোথা? কিন্তু বুঝিয়ে বলবে কে? সর্দার গিন্নি বললেন, তার জন্য এত ভাবছিস কেন, এতে আর মুশকিল কিসের, এই দেখ না, আমি গিয়ে বলে আসছি। সর্দার গিন্নি বকরাজার পায়ের সামনে গ্যাঁট হয়ে বসে
হাত মুখ নেড়ে কড়কড়ে গলায় বলতে লাগলেন, ও রাজা, তোর ভাগ্যি ভালো, তুই আমাদের রাজা হলি। তোর চোখ ভালো, মুখ ভালো, ঝকঝকে রং ভালো, তোর এক পাও ভালো, দুই পাও ভালো, কেবল ওইটি তোর ভালো নয়। তুই আমাদের খাস কেন? শামুক আছে, শামুক খানা। পোকা মাকড় প্রজাপতি, তাও তো তুই খেতে পারিস। রাজা হয়ে আমাদের খেতে চাস? ছ্যা 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 ছ্যা, রাম 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 রাম, অমন আর কখনো করিস নে। বক কি ব্যাঙের কথা শুনতে পাচ্ছে? বক শুধু দেখতে পাচ্ছে। বক দেখলে তার পায়ের কাছে দিব্যি একটা নাদুস নুদুস ব্যাঙ, তার নরম নরম গোলগাল চেহারা। টপ করে বক রাজার জিভ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, আর খপ করে সর্দার গিন্নি তার মুখের মধ্যে মিলিয়ে গেলেন। সর্দার গিন্নিকেও খেয়ে নিল। ব্যাঙেদের মুখে আর কথাটি নেই। সবাই তাড়াতাড়ি চটপট সরে বসে বড় বড় হাঁ করে তাকিয়ে রইল। পরে সর্দার ব্যাঙ রুমাল দিয়ে চোখ মুছে বলল, পাজি রাজা, লক্ষ্মী ছাড়া দুষ্টু রাজা। তাই শুনে সবাই একসঙ্গে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো, পাজি রাজা, দুষ্টু রাজা, চাই না চাই না চাই না চাই না রাজা, চাই না চাই না রাজা, চাই না। ব্যাঙ দেবতা জেগে বললেন, দুধ ছাই, আবার কি হলো? ব্যাঙেরা বললেন, বাপরে বাপ, বাপরে বাপ, কি দুষ্টু রাজা, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তখন ব্যাঙ দেবতা হুশ করে তাড়া দিতেই বক রাজা পাখা মেলে উড়ে গেল। আর ব্যাঙেরা সব বাসায় গিয়ে বলতে লাগলো, গ্যাঁক গ্যাঁক গ্যাঁক, বাপ বাপ বাপ, ছ্যা ছ্যা ছ্যা, রাজা রাজা টাজা আর কখনো চাইব না। কি হয়েছে বলো এবার? শুনেছো গল্পটা? ভালো হয়েছে? আজকে আবার ঘুমিয়ে পড়ো, এবার আবার কালকে সকালে একটা গল্প শুনেছো, ঠিক আছে? এখন ঘুমের সময় একটা গল্প শুনে নাও, আবার কালকে। ভগবানকে কি করে খাবে? ভগবানকে খেতে পারে? ব্যাঙেদের ভগবান একটা করে প্রথমে একটা রাজাদের একটা মরা ডাল দিয়ে দিল। রাজা সেই মরা ডালটাকে কিছুদিন ওদের পছন্দ হলো না, বলে আমাদের এরকম রাজা চাই না, একটা ভালো রাজা দাও, নড়বে চড়বে। বলে নে তাহলে ভালো রাজা, একটা বককে পাঠিয়ে দিলাম। এবার বক তো ব্যাঙ খায়, বক তো ব্যাঙ মাছ খায়। বক কি খায়? মাছ খায়, ব্যাঙ খায়, পোকামাকড় খায়। গিয়েই বক টক করে একটা ব্যাঙকে খেয়ে নিল। তারপর সর্দার গিন্নি কি একটা বোঝাতে আসলো, সর্দার গিন্নিকেও খেয়ে নিল। সর্দার গিন্নি মানে? সর্দার গিন্নি মানে সর্দারের বউ, গিন্নি মানে বউ, জানিস না? সর্দারের বউ যে ছিল, সর্দার মানে ব্যাঙেদের সর্দার ছিল। ব্যাঙেদের মধ্যে একটা বুড়ো ব্যাঙ ছিল, তাকে সবাই সর্দার মানত। তাকেই রাজা করে দে? না, তা না। ব্যাঙ দেবতার কাছে রাজা চাইছে, রাজা, আমাদের রাজা দাও। তারপর বলে, দুষ্টু রাজা, পাজি রাজা, চাই না রাজা। এবার ঘুমিয়ে পড়ো মাম্মা, চলো চলো।